গুড মর্নিং বন্ধুরা। তো আমি এখন যাচ্ছি দীঘা, আছি বাসে। এই দেখো এখন বাসে করে যাচ্ছি দীঘা। এখন বাজে সকাল 6:30। সকাল 6:30টার মধ্যে আমাদের বাস ছেড়ে দিয়েছে, যেহেতু উঠে রেডি হতে হবে একটু সকাল সকাল। তো মেয়ে অনেকটা সকালবেলা উঠেছে বলে বাসের মধ্যে ঘুমিয়ে পড়লো। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম দীঘায়। আর দেখো রুমটা কত সুন্দর, একটা বড় কিং সাইজ বেড, হোয়াইট কালারের চাদর, টিপটপ একদম নিট অ্যান্ড ক্লিন। আর এখানে আছে এসি, আর এখানটা আছে একটা মিনার যেখানে আমি হাই করছি। আর রয়েছে বড় একটা ওয়ার্ড্রপ কাম আলমারি। দেখো এখানে কিন্তু এসিতে গায়ে দেওয়ার মতন ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এখানে রয়েছে একটা টি টেবিল, আর ওই দিকটা রয়েছে একটা সোফা। তো এখানে রয়েছে টিভি বড় সাইজের, যেটা আমাদের প্রয়োজন নেই। তো ঘুরতে এসে তো ঘুরবো। আর আমরা চলে আসলাম ফাইনালি লাঞ্চে। খুব জোর খিদে পেয়ে গেছিলো, তো আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। লাঞ্চে আছে সাদা ভাত, পাঁপড় ভাজা, আলু ভাজা, ডাল, একটা শুক্তো, আর অপশানে আছে চিকেন, মাটন, যে যেটা নেবে। আর এখানে দিয়েছিল কাঁচা লঙ্কা, লেবু। তো আমরা এখানে সবাই মিলে দুপুরে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করার পর আমরা একটু বেরিয়ে পড়লাম। এই দেখো দোলনা চড়তে। এখানে দোলনা আছে এখানটায়। তো খুব সুন্দর একটা পরিবেশ, হোটেলটাও খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর এদিকে দেখো মেঘ করে আছে, কি আকাশে ঘন মেঘ হয়ে রয়েছে। দেখো মেয়ের দোলনাও চড়া হয়ে গেল। তো বিকেলবেলা আমরা ফাইনালি রেডি হয়ে নিলাম, জগন্নাথ মন্দিরে যাব যেহেতু। এবার নতুন যে চলো সবাই মিলে যাই জগন্নাথ মন্দির দর্শন করতে, দীঘা জগন্নাথ মন্দির। তো আমরা রেডি হয়ে গেছি, চলো আমাদের সঙ্গে তোমরাও চলো, জগন্নাথকে দর্শন করে নেবে। এই দেখো কি লাইন পড়েছে, দেখো এই মাথা থেকে ও মাথা কাউকে দেখা যাচ্ছে না। আমরা তো ভিড়ের মধ্যে হারিয়েই যাব মনে হয়, এরকম এত ভিড়, এত লম্বা লাইন। আর এই দিকটা দেখো মন্দিরটা দেখা যাচ্ছে। তা এই মাথা ও মাথা দেখেছো কত বড় লম্বা লাইন পড়েছে। এত লম্বা লাইন ঠেলে ঠেলে গরমের মধ্যে ফাইনালি পৌঁছে গেলাম মন্দিরের ভেতরে, এন্টার করলাম। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করে সেলফি ভালোভাবে তুলে নিলাম। তো ফাইনালি জগন্নাথ মন্দির দর্শন ভালোভাবে করব, একটু ঘোরাঘুরি করে নিই। আর এখানে তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরেটা যতটা সম্ভব ক্যামেরা বন্দি করলাম নিজেদের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। এই দেখো মন্দিরটা কিন্তু আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে, দেখে আলোটা জ্বালিয়ে দিয়েছে। তো খুব সুন্দর লাগছে পরিবেশটা, আর মন্দিরটা খুবই অসাধারণ করেছে। আর এই মন্দিরের সাইডেই রয়েছে একটা পদ্ম পুকুরের মতন, যেখানে পদ্ম ফুল দু চারটে ফুটে আছে, কিন্তু সেটাও খুব সুন্দর লাগছে। একদিনের জন্য এখানটা খুবই ভালো লাগবে। আর এখানটা দেখো আলোটা কত সুন্দর করে মন্দিরে রিফ্লেক্ট হচ্ছে। তো এতটা সুন্দর মন্দিরের ভেতরে খুব সুন্দর করে সাজানো রয়েছে জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের মূর্তি। আর এখানে দেখো পদ্ম গাছ, বললাম না পদ্ম ফুল ফুটে রয়েছে। আর দেখো রাত যত বেশি হচ্ছে তত মনে হচ্ছে ভিড় বাড়ছে, এরকম এত সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগলো আমার। অবশেষে আমরা পৌঁছে গেলাম, এই দেখো দীঘা মোহনায়। পরের দিন সকালের কিন্তু এই ভিডিওটা। আমরা এসেছি দীঘার মোহনাতে। এখানে আস্তে আস্তে জল এতটাই বাড়ছে যে একদম সামনে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব হলো না, অনেকটাই জল বেড়ে যাচ্ছিল। আর এত সুন্দর লাগলো এখানটায়, খুব ভালো লেগেছে আমার এখানে। আর দেখো ঢেউগুলো কি সুন্দর আসছে, আর জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে। দীঘা মোহনায় আমি এখন, কত সুন্দর ঢেউ যাচ্ছে, কত বড় বড় ঢেউ আসছে, ভিজে গেছে।
এখানটায় আমি রাম লিখছিলাম, তো জলটা অনেকটাই ভেজা ছিল। অবশ্য আমাকে একটু ড্রাই জায়গায় গিয়ে করাটা উচিত ছিল। এখানে অনেকটা ভেজা ছিল দেখে বোঝাই যাচ্ছে না রাম লেখাটা। শেষে আমার রাম লেখাটা জলেই ধুয়ে গেল, দেখো গাইস। তো এখানটা খুব মজা করলাম, আর আমরা এখানেই আমার ভিডিওটা এন্ড করলাম। টাটা, বাই।